আমি ডক্টর জাহিদ ধানের শীষের পক্ষ থেকে অর্থাৎ বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে, জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থী হিসাবে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি এর পূর্বেও বারবার হাকিমপুরে আপনাদের সাথে আমার দেখা হয়েছে, গণসংযোগ করেছি, বিভিন্ন কর্মসূচিতে আপনার উপস্থিত থেকে আমাদেরকে সহায়তা করবে। এবারে গণসংযোগ একটু ভিন্ন, কারণ আগামী যে দেশ পরিচালনার দায়িত্ব আপনারা তাদেরকে দিতে চান, সেই সিদ্ধান্ত আপনারা নেবেন। এই সিদ্ধান্ত একান্তই আপনাদের ব্যক্তিগত এবং স্বাধীন। আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, নির্ভয়ে নিঃসংক চিত্তে দিবেন। আজকে আমরা যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে আজকে উপস্থিত হয়েছে, আগামী জাতীয় নির্বাচনে আমরা চাইব আপনারা আমাদেরকে সেবা করার সুযোগ করি। আমরা আপনাদের পাশে থাকতে চাই, সহযোগিতা চাই, আপনার সহায়তা চাই। আপনাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনারা আমাদেরকে সে সুযোগ দিতে পারেন। বিএনপি কখনো দেশের স্বার্থে কারো সাথে কোনো আপোষ করে নাই। বিএনপির ইতিহাস শহীদ জিয়া এবং খালেদা জিয়ার ইতিহাস কোন অবস্থাতেই আপোষকামিতার ইতিহাস নয়। আজকে আমরা আপনাদেরকে নিয়োগ করবো, বিশেষ করে আজকে যারা ভয়গ্রস্ত মুক্তিযোদ্ধারা আছেন তাদের কাছে অনুরোধ করবেন, আপনারা মানুষকে করবেন, জনগণকে করবেন। মানুষ আমরা কি বাংলাদেশের পক্ষে থাকতে চাই না বাংলাদেশটা বন্ধ কিছু চিন্তা করতে চাই? আমরা বাংলাদেশের পক্ষের মানুষ এবং যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে তাদের ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আপনারা ইনশাআল্লাহ আপনাদের সমর্থন দিবেন এবং আপনাদের সমর্থন চাই, আপনাদের ভোট চাই, সহযোগিতা চাই। এবং আমরা মনে করি আপনারা যদি একটি কথা নেন, আপনার পাড়ার, আপনার গ্রামের, আপনার ওয়ার্ডের, ইউনিয়নের, মহল্লার অনেক মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করে আপনাদের কথা শুনে। আজ সেই লক্ষ্যেই একটি উপস্থিত আপনারা আপনার এই সিটি কেবল ডিজিটাল নেটওয়ার্কের যারা কর্মী রয়েছেন, স্বত্বাধিকারী রয়েছেন, আপনাদেরও বুঝতে হবে আপনারা আগামী বাংলাদেশ কেমন চান। আগামী বাংলাদেশ প্রশাসনের বাংলাদেশ হোক, তারেক রহমানের নেতৃত্বে একত্রিত আলোকে আগামী বাংলাদেশ এমন একটি বাংলাদেশ হবে যেখানে হাকিমপুর স্থলবন্দর যাতে সঠিকভাবে কাজ করতে পারে এবং যুবকরা এদের পড়াশোনা করার পর কর্মসংস্থানের সুযোগ পায়। শ্রমজীবী মানুষগুলো শ্রমের দেশের মূল্য সেটা পায়, উৎপাদিত পণ্যের পায় এবং উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ পায়, যথাযথ মূল্য নির্ধারণ করার অথবা পাওয়ার ব্যাপারে তার সুযোগ সৃষ্টি হয়। আর চিকিৎসা এবং শিক্ষা এটি যেমন পর্যায়ে নিতে হবে যাতে মানুষ তার জরুরি স্বাস্থ্য সেবা ব্যবস্থা, প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা এটা হাকিমপুরে নিশ্চিত হতে পারে এবং এখান থেকে গ্রহণ করতে পারে। শিক্ষা ব্যবস্থায় এমন কর্মমুখী শিক্ষা ব্যবস্থা হতে হবে যেখানে কোন অবস্থাতেই শিক্ষিত জনগণ আমাদের সমাজের যাতে পূজা না হয়। আমরা চাই তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ বা সুশাসনের বাংলাদেশ বা যে স্বপ্ন তারেক রহমান বছর আপনাদেরকে দিতেছেন, আমরা চাই আপনাদের ঐক্যবদ্ধ করে ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত যে ভোট আপনারা যে ভোট আপনি হাত চলছে উপয়োগ করতে পারেন নাই, ইনশাআল্লাহ এই ভোট আপনার ভোট আপনি দিবেন, তাকে খুশি তাকে দিবেন। বাঙালির এবং আপনার এবং আপনাদের কাছে আমরা বলতে চাই আমাদের একটা সুযোগ দিয়ে দেখুন, ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ হবে সুশাসনের বাংলাদেশ। কোনো বৈষম্য, কোনো ধরনের অন্যায় দখলদারির কোন ধরনের প্রশ্রয় দেওয়া হবে না এবং প্রতিটি মানুষ তার অধিকার নিয়ে বসে কাজ করবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, আমাদের জাতীয় দাবি জয় হিন্দ, শহীদ জানি হোক, করে এবং তারেক রহমান সহ আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করুন। ধন্যবাদ।